আজকে তোমরা দেখবা নিউ ফেন্ডার কিভাবে তোমরা 10 মিনিটের মধ্যে রেডি করবা, তার প্রসেসটা তোমরা দেখবা। ফেন্ডার ফিটিং করে আমাদেরকে দিয়ে দিবে, তারপর পেন্টিংয়ের প্রসেস বেশি সময় লাগবে না, হার্ডলি 10 থেকে 15 মিনিট তোমাদের টাইম লাগবে। আর এখানটা আমরা ব্যবহার করবো হলো, আজকে তোমাদের দেখাবো সেফ লেভেলিং প্রাইমার কিভাবে তোমরা ইউজ করবে। সেফ লেভেলিং মানে নন স্যান্ডিং প্রাইমার। সেফ লেভেলিং প্রাইমার যেখানে তুমি ইউজ করবে সেখানে তোমাদের স্যান্ডিং করার দরকার নেই, ডাইরেক্ট কালার করতে পারবে। তারপর প্রসেসটা তোমরা দেখো। সবার প্রথমে আমরা ফেন্ডারের ড্যামেজ আছে তোমরা দেখছো। সবার প্রথমে আমরা কি করবো, সবার প্রথমে করবো আমরা স্যান্ডিং। আমরা 400 নাম্বার বল্লিশ পেপারতে সবার প্রথমে স্যান্ডিং করবো। তা তুমি দেখো 400 নাম্বার পেপার দিয়ে আমি পুরো ফেন্ডারটাকে আগে স্যান্ডিং করে নেবো। আর হালকা তোমরা দেখছো তোমরা যে এখানে ডেন্ট আছে, সেই ডেন্টটাকেও আমরা কমপ্লিট করবো। তো নতুন ফেন্ডার সেলফ লেভেলিং দিয়ে তোমরা কীভাবে কমপ্লিট করবে তার পুরো প্রসেসটা তোমরা এখানে দেখতে পারবে, সবাই ফলো করবে। তো দেখে নাও আমি 400 নাম্বার দিয়ে সুন্দর করে করছি স্যান্ডিং। তো আজকে তোমরা দেখবে যে 400 নাম্বার পেপার দিয়ে পুরো ফিঙ্গারটাকে করার পর সেফ লেভেলিং কীভাবে তোমরা ইউজ করবে তারপর প্রসেসটাকে দেখাबो। सेफ लेवलिंग एक ऐसा प्राइमर है जो आप लोगों को सैंडिंग नहीं करना पड़ेगा, डायरेक्ट कलर। আর थोड़ा बहुत 10 पन्ने से क्या करेंगे তার ওইটা প্রসেসটা তোমাদেরকে দেখাবো। যদি হালকা পাতলা যদি ডাস্ট পড়ে সেটা তোমরা কি করে ঠিক করবা সেটাও প্রসেসটা দেখাবো। তা তোমরা দেখে নাও। খাওয়া প্রথমে আমি স্যান্ডিং কমপ্লিট করতেছি। তো তোমরা সবাই দেখো, ফলো করো। এখন আমরা কি করবো, হাত দিয়ে যেটা 500 নাম্বার একটা পেপার নেবা, তোমরা 500 নাম্বার স্যান্ডিং পেপার নেবা। যেখানে তোমাদের মেশিন চলবে না সেখানে আমাদের হাত চলবে, যেখানে তোমাদের মেশিন চলবে না সেখানে তোমাদের হাত চলবে। সেখানে আমি হাত দিয়ে সবগুলোকে সুন্দরভাবে ম্যাট করে নেবো। দেখো তোমরা সবাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে ম্যাট করে নিচ্ছি। তো আমি যেভাবে ম্যাট করলাম তোমরা সেইভাবে ম্যাট করবে, কেউ কোনো জায়গা বাকি রাখবে না ম্যাট। তো দেখে নাও সব যত সাইডে আছে সব সাইডে আমরা সুন্দরভাবে ম্যাট করে নেব। তখন আমরা ইয়ার দিয়ে আমি ক্লিন করবো, ভালো করে ক্লিন করে নেব। তো দেখে এখানে ড্যামেজ আছে, এই জায়গাটা ফলো করো, ড্যামেজ আছে, সেই জায়গাটা আমরা পুটি দিয়ে মেকআপ করবো। এটা পুটিটাও সেভাবেই টানতে লাগবে। तो हम लोग देखिए यहाँ पे हम लोग अच्छा से पुट्टी मेकअप करेंगे। जैसे कि मैंने पुट्टी मेकअप किया है तो आप लोग भी कीजिएगा पुट्टी मेकअप। तो देखिए पुट्टी आप लोग अच्छा से मेकअप कीजिए, पूरा देख के पुट्टी मेकअप कीजिएगा। जैसा कि मैंने मेकअप किया है तो आप लोग भी पुट्टी मेकअप कीजिए अच्छा से। तो देखिए फिर से पुट्टी लगाएंगे, 2 टर्न में पुट्टी हम लोग मेकअप कर देंगे। देखिए कि ज़्यादा पुट्टी नहीं खाएगा इसलिए 2 टर्न में। तो न्यू फेंडर में आप लोगों को थोड़ा बहुत डेंट होने से कोई बात नहीं है, आप लोग पुट्टी लगा के रेडी कर सकता है। तो এখন তোমরা দেখো যে পুটি আমি কিভাবে সেন্ডিং করি। তো আমরা যেভাবে সেন্ডিং করতেছি তোমরা দেখো সবাই। সর্বপ্রথমে 180 দিয়ে সেন্ডিং করবো, কেন এটা আমরা বেশি পুটি নাই, 180 দিয়ে সেন্ডিং করবো। তো সর্বপ্রথমে আমরা 180 দিয়ে সেন্ডিং করে নিচ্ছি, তোমরা দেখো। তো 180 দিয়ে আমরা সুন্দরভাবে সেন্ডিং করে নিব। একটা প্রসেস যে আছে তোমরা দেখবা। তো এখন লাগাবো আমরা ড্রাই করার পর এটা 180 দিয়েই আমি আবার স্যান্ডিং করতেছি, সেটা হলো হ্যান্ড ব্লক দিয়ে। এটা মেশিন দিয়ে করছি, এটা হ্যান্ড ব্লক দিয়ে সুন্দর করে মিলাই দেবো। তো দেখো তোমরা 180 পর আমি হ্যান্ড ব্লক দিয়ে সুন্দর করে মিলাই দিচ্ছি। তো দেখে দেখে তোমরা করবে স্যান্ডিংটা, যাতে কোনো জায়গা তোমাদের ছাড়া না যায়। আর পুটিটা খুব সুন্দরভাবে কাটবে, যেমন করে আমি কাটলাম পুটিংটা সেইভাবে তোমরা সুন্দরভাবে পুটিংটাকে কাটিং করবে, তাহলে তোমাদের কোনো জায়গায় ডিস্টার্ব হবে না কাজে। তো একবার দেখো প্রসেসটাকে তোমরা, এই প্রসেসটা খুবই ভালো লাগবে। আর তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো তোমরা প্লিজ শেয়ার, কেউ যদি আরও আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার থেকে সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আমাকে এই মাসের মধ্যেই 200 সাবস্ক্রাইব লাগবে। 200 সাবস্ক্রাইব না হলে আমি আর ভিডিও ছাড়তে পারবো না। তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমাদের সবার কাছে, প্লিজ সাবস্ক্রাইব করবে যারা যারা ভিডিওটাকে দেখতেছো।
তো যারা পেন্টিংয়ের কাজ দেখতে ইচ্ছুক পুরা আরও কিছু জানতে চাও পেন্টিং কাজ সম্বন্ধে জানার জন্য, তাহলে প্লিজ তাহলে তোমার আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইব এই মাসের মধ্যে করে দাও। তো তোমরা দেখে নাও, ফলো করো। তো সাইন থেকে দেখো তোমরা সুন্দরভাবে। এটা হলো 320 পেপার, এটা 320 পেপার দিয়ে এখন সুন্দরভাবে মিলাই দেবো, ফাইনাল মিলাটা দিব আমরা। দেখো 320 গোল্ডিশ পেপার। তো তোমাদেরকে এরপর যাবো আমরা সেফ বিল্ডিং এর কাজে। তো কোনো সময় নষ্ট করবো না, আমরা সঙ্গে সঙ্গে স্যান্ডিং করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্যান্ডিংটাকে মোটামুটি আমাদের কমপ্লিট ফাইনাল। তো দেখে নাও সবাই, 320 সুন্দরভাবে স্যান্ডিং করে নিলাম। তো লাইন কল সুন্দরভাবে বার করে দিচ্ছে, দেখে নাও। তো এইটা হলো এখন আমাদের 500 নম্বর পেপার ফাইনাল মারিয়ে দেবো। দেখো 500 নম্বর পেপার দিয়ে তোমরা ফাইনালটা সুন্দরভাবে স্যান্ডিং করে দেবে। দেখে নাও পুরিংয়ের জায়গাটা সুন্দরভাবে 500 নম্বর দিয়ে স্যান্ডিং করে দেবে। তোমাদের স্যান্ডিং কমপ্লিট মোটামুটি। তো আর অল্প বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা প্রাইমারের দিকে যাবো। সেমভাবে রং যেভাবে করার জন্য রেডি করো সেভাবে তোমাদেরকে রেডি করতে লাগবে। এটা 16 স্পিড দিয়ে সুন্দরভাবে আমি ক্লিন করে নিব। ঠিক আছে, নন স্যান্ডিং প্রাইমার, সেফ লেভেলিং প্রাইমার, ডাইরেক্ট রঙের উপর কালার করা যায়। তো তোমরা দেখো যে আমি রঙের উপর কীভাবে প্রাইমারের উপর ডাইরেক্ট কালার করবো রং। তো দেখতে তোমার প্রচেষ্টাকে দেখো। তো সর্বপ্রথম ফেডারটাকে আমরা সুন্দরভাবে যেমন করে রং করে রেডি করে নেবো দিদি যাতে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য সেফ লেভেলিংয়ের জন্য। তো সর্বপ্রথমে আগে ফেন্ডার রেডি করতে লাগবে, এরপর যাবো আমরা সেফ লেভেলিংয়ের প্রসেসে। তো সেফ লেভেলিং প্রাইমার কীভাবে বানাতে লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো সবাই। তো এটা হলো সেফ লেভেলিং প্রাইমার 5605, সেফ লেভেলিং প্রাইমার 1690 অ্যাক্সেলেটার থিনার, এটা 8430 এটা হার্ডনার। তো সেফ লেভেলিংয়ে যে কী কী লাগে এই 3টা প্রোডাক্ট আপনাদেরকে লাগবে, সেটা এইচএল পিভিজি থেকে পাই যাবেন। তো দেখুন আমরা এখন প্রাইমারটাকে আগে ঢালবো সবার আগে। তো সবার আগে আমরা প্রাইমার ঢালবো। তো আমি যেভাবে প্রাইমারটাকে ঢাললাম সেভাবে তোমরাও ঢালবে। আর সেফ লেভেলিংয়ের রেশিও 2:1, 5% থিনার। হ্যালো, সেফ লেভেলিংয়ের রেশিও যে আছে তোমার ভালো করে শুনবে, 2:1, 25% থিনার। ঠিক আছে, 5% থিনার যাবে না, 25% থিনার দেবে। তো এটা হলো থিনার। 2:1 মানে 100 গ্রাম যদি তোমরা প্রাইমার নাও তাহলে 50 গ্রাম তোমাদেরকে হাত না ঢালতে থাকবে। তো দেখে নাও। তো এটা থিনার, তোমাদেরকে টুকু থিনারও ঢালতে লাগবে, সেম ভাবে ঢালবে 25% থিনার। তো তোমরা এখন দেখো। আর যখনই প্রাইমারটা শিখবে রঙের মতো করে স্টোনার নিতে লাগবে, স্টোনাতে আপনাদেরকে ছেঁকতে লাগবে, রঙটাকে সুন্দরভাবে ক্লিন করতে লাগবে। তো আমরা যেভাবে করলাম সেইভাবে তোমরাও করবে, প্রসেসটা তোমরা ভালোভাবে দেখো। তো যেখানে যেখানে স্টিল বাড়ছে তোমরা সেখানে একবার শুধু হালকা রাফ থ্রু মারবে, যেখানে স্টিল অ্যাপ্লিকেশন হয়েছে। দেখো যেখানে স্টিল বাজছে কোনো হালকা রাফ থ্রু, বেশি আমরা হালকা করে রাফ থ্রু, যেখানে স্টিল বাজছে শুধু, আর কোনো জায়গা না। তো দেখো অল্প শুকায় গেলেই সঙ্গে সঙ্গে তোমরা প্রাইমার অ্যাপ্লিকেশন করে দাও। তো সর্বপ্রথমে প্রাইমারটাকে আমাদের সাইডে কভার করতে লাগবে। তো দেখে নাও তোমরা। আর 2 কোট প্রাইমার মারবো, বেশি মারবো না। তো প্রথম কটা হালকা মারবো, দ্বিতীয় কোটটা পুরো চেপে মারবো। তো দেখো ফার্স্ট কোটটা যে আছে হালকা মারবো, দেখে নাও সেফ লেভেলিং প্রাইমার। তো এই সেফ লেভেলিং প্রাইমার করলে তোমাদেরকে এটা স্যান্ডিং করা দরকার নাই, কিন্তু এটা মানে যে ডাস্ট পরে সেটা কি করবে সেটাও তোমাদেরকে দেখাবো আমি। এটা তো হতে পারে না যে আপনারা এইচএমের রং করছেন ডাস্ট আসবে, ডাস্ট আসবে প্রাইমারে। তখন সবার আগে তোমরা প্রাইমারটাকে অ্যাপ্লিকেশন করো।
তো প্রাইমার আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। তো তোমরা যেটুকু টাইম তোমরা গানটাকে ধুইতে যাবে ওইটুকু টাইমের মধ্যে এটা শুকায় যাবে, বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। তো দেখো হালকা ডাস্ট পড়ছে, তার জন্য বেশি কিছু না, হালকা করে জলে ভিজায় তোমরা ডাস্টটাকে কাটিয়ে দিবা। এটা আমি হালকা করে ভিজায় 1000 নম্বর পেপার দিয়ে কাটিয়ে দিলাম। তো এখন আবার ডিগ্রি দিয়ে ক্লিন করে নিব। তো দেখেন আমরা ডিগ্রি দিয়ে ক্লিন করে নিলাম, যেগুলো জায়গায় পায়া মারি দিচ্ছি। এখন আমরা করবো কালার অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছ প্রাইমারটাকে আমরা সুন্দরভাবে যে আছে একটা মারিয়ে নিলাম। তো এখন আমরা কী করবো, সাইডগুলোর দিকে কমপ্লিট করবো আগে। সবসময় আমার একবার যে কোনো গাড়ি যখনই তোমার পেন্ট করবে কোনার দিকে আগে সাইডে সেটা অ্যাপ্লিকেশন করবে। তো আমিও করে নিলাম সুন্দরভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই। তো দেখো আমরা প্রাইমারটাকে কমপ্লিট করতেছি। তো প্রাইমার যে কমপ্লিট হয়ে গেলো, তো এখন আমরা কালার অ্যাপ্লিকেশন করে দিলাম ফার্স্ট কোট। তোমাদের এখানে ফার্স্ট কোট কালার অ্যাপ্লিকেশন করে দিয়েছি। তো কালার আমরা 2 কোটে মেকআপ করবো, বেশিক্ষণ লাগবে না। এটা ইয়ারডের যে ইয়ারটা ইয়ারই শুকা যাবে। তো ইয়ারে শুকানোর পর এটা হলো ফাইনাল কালার। দেখো তোমরা এটা হলো ফাইনাল কালার আর অ্যাপ্লিকেশন আমাদের। পুরো ফাইনাল কালার আমরা অ্যাপ্লিকেশন করবো, সেমভাবে ফাইনাল কালারটা অ্যাপ্লিকেশন করে দেবো। আর তোমরা যখন কালার মারবে, কারো যদি ডাউট থাকে যে এখানে আমার গন্ডগোল আছে বা কিছু করতে লাগবে, সেটা তোমরা করবে, যে পরে আশা করবে না, সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দেবে। তো দেখো আমাদের ইয়ার ডায়ারে পুরো শুকায় ড্রাই হয়ে গেছে। তো এখন আমরা ক্লিয়ার অ্যাপ্লিকেশন করবো। তো তোমরা ক্লিয়ার প্রসেস থেকে দেখো, দেখার পর বলবে যে নন সেন্ডিং প্রাইমারে কেমন হয়। নন সেন্ডিং প্রাইমার আমি প্রাইমারটাকে সেন্ডিং করে কিছু করে দিচ্ছি, হালকা একটা ডাস্ট ছিল, তার জন্য তোমরা একটা হালকা জল নাও হালকাভাবে, আর হালকা সেন্ডিং করবে। আর প্রাইমারটা বেশি টাইম লাগে না শুকাতে, 5-10 মিনিট শুকা যায়, 5 মিনিট শুকা যায় গরম করলে। মানে আপনি প্রাইমারটা মারার পর সে 5 মিনিট বেকআপ দেবেন, বেকআপ দিন আমরা কালার অ্যাপ্লিকেশন করবো। তো আমাদের ক্লিয়ার কমপ্লিট। তো তোমরা প্রসেস থেকে দেখো সবাই ভালো হবে। তো আমাদের ফাইনাল ক্লিয়ার হচ্ছে। তো আমি যে করলাম কমপ্লিট ফাইনাল ক্লিয়ার, তোমরা সেভাবেই করো। আর তোমরা কমেন্টে অবশ্যই বলবে বলে কেমন লাগলো প্রসেসটা। তো দেখো তোমাদের যদি আমার প্রসেস ভালো লাগে, একদম অরিজিনালের মতন হয়ে গেছে, কোনো জায়গায় কোনো ফুড নাই। তো আমার সাবলিমিংয়ের প্রসেসটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে, আর কমেন্টে সবাইকে জানাবে। তো ধন্যবাদ।